আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রজব মাসের 27 জানুয়ারিতে এই শবে মেরাজ অনুষ্ঠিত হবে সোমবারের দিনে বা রাতে। একটি ছোট্ট দোয়ার আপনারা আমলটি অবশ্যই করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে। সামনে সোমবার অর্থাৎ 27 জানুয়ারি শবে মেরাজ অনুষ্ঠিত হবে দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা অবশ্যই মেরাজের দিনে রাতে আমলটি করবেন। পবিত্র শবে মেরাজ রজব মাসের 26 তারিখের রাতটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফার্সিতে সব শব্দের অর্থ রাত এবং আরবিতে মেরাজের অর্থ ঊর্ধ্বগমন। অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমেরা মহিমান্বিত রাতটিতে ইবাদত করে থাকেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই রাতে তারা পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির আজকার, দোয়া দরুদ ও বিভিন্ন ইবাদত বন্দেগী পালন করে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার স্মারক দিবস হিসেবে মুসলিম বিশ্বে পবিত্র শবে মেরাজ পালিত হয়। এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফেরেন। মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। পবিত্র মেরাজ শরীফের ঘটনা ঘটার আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একের পর এক দুর্যোগ নেমে এসেছিল। স্নেহময় চাচা আবু তালেবের ইন্তেকাল, প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল এবং তায়েববাসীদের অভাবনীয় অত্যাচার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মহাগুণাবলীর মধ্যে অন্যতম উজ্জ্বল নিদর্শনই হলো এই মিরাজের ঘটনা। মুসলমানেরা এই মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির আজকার, দোয়া দরুদ ও ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, এ রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবনে মাজার একটি হাদিস। তাছাড়া আমরা জানি পবিত্র সোমবারের দিনে রাতে অবশ্যই আমাদের বেশি আমল করা প্রয়োজন। কারণ সোমবারের দিনে বা রাতে আমল করলে আল্লাহ তাআলা বান্দার আমল কবুল করে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই রোজার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে পবিত্র সোমবার দিনে অন্তত একটি রোজা অবশ্যই সাপ্তাহিক রোজা রাখার জন্য। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে রোজা পালন করতেন, সাহাবাদেরকেও রোজা পালনের প্রতি আদেশ দিতেন। কারণ নফল রোজার অনেক ফজিলত দিনী ভাই বোনেরা। নফল রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত হলো রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দৈর্ঘ্য। তাই অন্তত একটি রোজা আমরা রাখতেই পারি, এই সোমবারের রোজা, বা আপনারা চাইলে এটাকে মেরাজের রোজা হিসেবেও রাখতে পারেন। তবে আপনি সোমবারের নফল রোজা যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, এই নিয়তে একটি রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, সেহেতু আমরা চেষ্টা করব অন্তত সোমবার দিনে একটি রোজা রেখে এই আমলটি করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি রিজিকে বরকত চাইব। আমরা আল্লাহ তাআলার কাছে যখন আমাদের পরিবার সংসারে যখন অভাব অনটনের মধ্যে থাকবো, আযাব গজবের মধ্যে থাকবো, রিজিকে যখন বরকত থাকবে না, তখন বেশি করে চাইতে হবে দিনী ভাই বোনেরা। কারণ আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সব সময় আপনার আযাব বা শাস্তির উপর পতিত হয় না। কখনো বান্দার ঈমানি ও ধৈর্য যাচাই করার জন্য এই পরীক্ষাগুলো করা হয়ে থাকে। যারা আল্লাহর উপর পূর্ণ রাস্তা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদেরকে তাই উত্তম প্রতিদানও দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।
আল্লাহ তাআলা নিজেই বলছেন। মানুষের কঠিন বিপদে আর সংশয়ের সময় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে পথ দেখান। শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই মুমিনদের অভিভাবক। তাই আমরা যখনই যে কোনো ধরনের বিপদে আপদে পড়ব, তখনই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব। ছোট্ট একটি দোয়া আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই দোয়াটি কম করে হলেও এই শবে মেরাজের রাতে দিনে অর্থাৎ সোমবার দিনে রাতে মিলায় অন্তত বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। বেশি বেশি দরুদ ইস্তেগফার নফল নামাজ যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমাদের যত দিনী ভাই বোনেরা আছেন তারা প্রত্যেকেই যেন এই আমলের ওসিলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকে বরকত পান। আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, আমিন। আপনারাও নিয়ত করে ফেলুন অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন আপনারা দেখতে পান, মিস না করে ফেলেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।